আমার নাম হচ্ছে রাজকুমার। বাসা কোথায়? বাসা আছে তারাগঞ্জ। তারাগঞ্জ থেকে রংপুর আসতে কোনো বাধার সম্মুখীন না, বাধার সম্মুখীন একটু বলেন তো কি কি হলো আজকে? না, বাধার সম্মুখীন হয় নাই ভাইয়া। আমি আসছি সুষ্ঠুভাবে, এখানে শুনলাম আর কি। ফেসবুকে দেখতেছি যে অনেকে মারামারি করা হয়েছে, এই বিষয়ে ওইদিকে মারামারি হয়েছে, অন্য সাইডে হচ্ছে। মূলত এখানে আজকে কি সমাবেশে আপনাদের মূল আলোচ্য বিষয় কি ছিল? আলোচ্য বিষয় হচ্ছে 8 দফা দাবি। কি কি দাবি? আমি বলতে পারবো না ভাই। আপনার জানা মতে এই রংপুরে বা কোথাও হচ্ছে যে আপনার দেখা সনাতনীরা কোথায় কোথায় আসলে হামলা শিকার হয়েছে? আমার সেটাও জানা নাই ভাই। এখানে এসেছেন কার মাধ্যমে? আমি আসছি আমার ভাইয়ের মাধ্যমে। আমার নাম সুভাষ চন্দ্র রায়, আমি ঠাকুরগাঁও থেকে এসেছি। আজকে মাহিগঞ্জে কি হলো, কি কারণে এসেছেন? আমাদের 8 দফা দাবি উপলক্ষে আজকে এই মহা সমাবেশ। এখানে মূলত আপনার দাবিগুলো, গুরুত্বপূর্ণ দাবি কি কি ছিল? এটাই তো সমস্যা। আপনার দাবিগুলো কি ছিল? দাবিগুলো ওই জন্য তো বললাম না। তাহলে এখানে কেন এসেছেন সেটাই বলেন। এই মহা সমাবেশে আমরা সবাই এসেছি এই 8 দফা দাবি উপলক্ষে। এই 8 দফা দাবি আমাদের না মানা পর্যন্ত আমরা এই আন্দোলন সনাতনীরা চালিয়ে যাব। দাবিগুলো জানেন না? দাবিগুলো আমার জানা নাই পুরোটাই, না জেনেই আসছেন? না জেনেই আসছি। ঠিক আছে। নাম কি, আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম বিশেশ্বর, আমি ঠাকুরগাঁও থেকে আসছি। ঠাকুরগাঁও থেকে এসেছেন। মূলত আজকে এই সমাবেশ থেকে আপনাদের চাওয়া পাওয়াটা কি? আমাদের চাওয়া পাওয়া 8 দফা মানতে হবে, না মানলে আমরা এই সম্মেলন চালিয়ে যাব। এই 8 দফা দাবিগুলো কি কি ছিল? অন্যতম দাবিগুলো কি কি আছে কি জানা আছে? জানেন না? এখানে কেন এসেছেন? আমি হচ্ছে যে হিন্দু ক্ষত্রিয় জাতি, ঠিক আছে। আমাদের 8 দফা দাবি আদায়ের জন্য আমরা এখানে এসেছি। কি কি দাবি আপনাদের? আমাদের 1 নম্বর দাবি হচ্ছে আপনার হিন্দু কল্যাণ, হচ্ছে যে কল্যাণটা হিন্দু মন্ত্রণালয়ে রাখতে হবে, ঠিক আছে। এবং আপনার নম্বর হচ্ছে যে কল্যাণ ট্রাস্টকে আপনার হচ্ছে যে আপনার তোমার আসলে আমার সবগুলো মনে হচ্ছে না এই মুহূর্তে, ঠিক আছে। মূলত আপনাদের গণ অভ্যুত্থান পরবর্তী কি কি সমস্যা হচ্ছে? গণ অভ্যুত্থানের পরে আপনার আমাদের বাড়িতে অনেক হিন্দু বাড়িতে জ্বালাই দিছে, পড়াই দিছে, এবং অনেক হিন্দুর বাড়িতে আপনার হচ্ছে যে প্রচুর পরিমাণে অত্যাচার করা হয়েছে। কোন জায়গাটায় হয়েছে এটা? এটা হচ্ছে বাংলাদেশের সব এলাকায় হয়ে গেছে। এর মধ্যে আছে উল্লেখযোগ্য যেগুলো আছে চট্টগ্রাম, এর মধ্যে দেখা কোথায় কোথায় হয়েছে? আমার দেখা হচ্ছে ঠাকুরগাঁয়ে বালিয়াডাঙ্গিতে আমি নিজে গেছিলাম, সেখানে যে খবর নিয়েছি। ওখানে প্রচুর পরিমাণ অত্যাচার হয়েছে এবং শেষমেশ যারা সবকিছু ত্যাগ করে ইন্ডিয়া পারাপার হওয়ার জন্য বর্ডারের কাছে অবস্থান করে। রাজনৈতিক হামলা নাকি হচ্ছে যে? এটা রাজনৈতিক অল্প কিছু পরিমাণে ছিল, ঠিক আছে, 2-1টা ছিল, কিন্তু রাজনীতি তো 2-1জন করতো, মুষ্টিক কয়েকজন। কিন্তু এর মধ্যে দেখেন যে বেশিরভাগ সংখ্যালঘুর বাড়িতেই আমার এই অত্যাচারটা করানো হয়েছে। আমরা চাচ্ছি যে আমাদের এই 8 দফা সরকার দাবি মেনে নিয়ে আমাদের অধিকার আদায়ের আমরা সবাই ভাবে আমরা সংবদ্ধভাবে বসবাস করতে চাই বাংলাদেশে। আমাদের 8 দফা দাবির জন্য আমরা এসেছি। আমাদের অর্পিত সম্পত্তি পুনরুদ্ধার, আমাদের সংখ্যালঘুদের উপর অত্যাচার, নির্যাতন, এসব বন্ধের জন্য আমরা এখানে এসেছি। আমাদের প্রাণের দাবি। আমরা এদেশের বাসিন্দা, আমরা এদেশের জনগণ, আমরা এদেশেরই সন্তান, আমরা অন্য কোথাও থেকে আসিনি। আমাদের উপর যে নিপীড়ন নির্যাতন হচ্ছে, আমাদের প্রাণের দাবি 8 দফা দাবি। এই দাবি আদায়ের লক্ষ্যে আমরা এখানে এসেছি। কোথায় কোথায় নির্যাতন হয়েছে আপনার জানা মতে? আমাদের এই এলাকার মধ্যে এই যে আজকের ঘটনা দেখেন, এই যে কাউনিয়াতেও মানে আমাদের যখন এই যে বাসে যখন আমাদের এই যে হিন্দু সম্প্রদায় যারা এখানে সমাবেশে অংশগ্রহণ করার জন্য আসছিল, তাদেরকে বাধা দেওয়া হয়েছে। এরকম অনেক জায়গায় হয়েছে আর কি। যেমন আমি শুনছি এই যে আপনার জলঢাকা থেকে আসার পথে ওখানেও মানে এরকম বাস আটকে দেওয়া হয়েছে। ফুলবাড়ি এখানেও এ ধরনের মানে হয়েছে। সেই যে আপনাদের যে এই দফাগুলো আমরা সাম্প্রতিক সময় দেখছি যে গণ অভ্যুত্থান পরবর্তী আনসাররা বা আমরা বা সবাই সবার বিভিন্ন দফা নিয়ে আমরা কাজ করতেছি, এগুলো আগে কেন হলো না? আপনার কি মনে হয়? এই দাবিটা তো আমাদের অনেক আগে থেকে, কিন্তু এই যে 5ই আগস্টের পর আমাদেরকে আমাদের এই সংখ্যালঘুদের উপর অনেক জায়গায় অত্যাচার হয়েছে, যার জন্য আমরা আর ঘরে বসে থাকতে পারিনি।
এই জন্য আমরা প্রাণের দাবিতে আমরা এই আন্দোলনে নেমেছি। আপনার নাম কি, কোথা থেকে এসেছেন? আমার নাম দীপক বর্মন, আমি গোবিন্দগঞ্জ থেকে এসেছি। থ্যাংক ইউ।